গল্পের শুরুতেই আমাদের সামনে আসে এই ড্রামার নায়িকা সুজি, যে তখন তার এক বন্ধুর বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় পাশের একটি বাড়ি থেকে জোরে ঝগড়ার শব্দ ভেসে আসে, যেখানে একজন মা তার ছেলেকে বকাঝকা করছিলেন। আশ্চর্যের বিষয় হলো মহিলাটির কণ্ঠস্বরটি একেবারে সুজির নিজের মায়ের মতোই শোনাচ্ছিল। তাই কৌতূহল বশত সে জানালার কাছে গিয়ে ওকে দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু তখনই ছেলেটি তাকে দেখে ফেলে এবং তার দিকে এগিয়ে আসে। ছেলেটির নাম চ্যান, যে এই গল্পের হিরো। চ্যান মজা করে জানতে চায় সে কি সুজিকে উইচ্যাটে অ্যাড করতে পারে। এতে সুজি অবাক হয়, কারণ জানতে চাইলে চ্যান বলে ভবিষ্যতে যদি তার মা আবার তাকে বকা দেন তাহলে সে সুজিকে মেসেজ করে ডাকবে এবং বাইরে বসার ব্যবস্থা করবে, যাতে সে আরামে তাদের ঝগড়া দেখতে পারে। এই কথা শুনে সুজি লজ্জায় পড়ে যায় এবং ক্ষমা চাইতে চাইলেও চ্যান তার আগেই জানালার পর্দা টেনে দেয়। এরপর চ্যানের মা তাকে পড়াশোনায় মন দিতে বলেন এবং জানান এখন প্রেম করার সময় নয়। এতে চ্যান বিরক্ত হয়ে বলে সে কারোর সঙ্গে প্রেম করছে না। এরপর দৃশ্য বদলে চ্যানকে তার বন্ধু ইয়াংয়ের সঙ্গে দেখা যায়, যেখানে চ্যান ইয়াংকে বকা দিচ্ছিল কারণ সে ডিং নামের এক মেয়েকে চ্যানের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছিল। ডিং তাদের ক্লাসমেট এবং সে চ্যানকে পছন্দ করে, তাই সে সরাসরি চ্যানের বাড়িতে গিয়ে তাকে ভালোবাসার কথা জানায় এবং ডেট করার প্রস্তাব দেয়। কিন্তু ঠিক তখনই চ্যানের মা বাড়িতে এসে সব শুনে তাকে বকা দিতে শুরু করেন এবং তখন চ্যানের কাছে ক্ষমা চায় এবং বলে ভবিষ্যতে তার কোনো মেয়েকে তার ঠিকানা দেবে না। পরের সিনে দেখা যায় সুজি তার বেস্টি ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে এবং সে তাকে জিজ্ঞেস করে দুইজন মানুষের কণ্ঠ কি একেবারে একই রকম হতে পারে। ভাই এই কারণ জানতে চাইলে সুজি বলে আগের দিন সে জ্যাং নামের একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল এবং তখন এক মহিলার কণ্ঠ শুনেছিল যা তার মায়ের কণ্ঠের সঙ্গে হুবহু মিলছিল। ভাই জানতে চায় সে জ্যাংয়ের সঙ্গে কেন দেখা করতে যাচ্ছিল। তখন সুজি বলে জ্যাং অনেক আগে তার একটি নেকলেস নিয়েছিল কিন্তু এখনও ফেরত দেয়নি। তাই ভাই বলে পরের দিন তারা জ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু জ্যাং পরীক্ষায় ফেল করায় ভীষণ হতাশ এবং তাকে আরও 1 বছর একই ক্লাসে থাকতে হবে। এই বলে সে রাগের মাথায় সূর্যের সঙ্গে খারাপ ব্যবহার করে। ঠিক তখনই সেখানে চ্যান ও ইয়াংকে দেখা যায়, কারণ চ্যাং ওই বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টেই থাকে। আর চ্যান ইয়াংকে বলে এই মেয়েটি গতকাল লুকিয়ে তাদের ঝগড়া দেখছিল। সুজি তখন তার নেকলেস ফেরত চায়, তখন চ্যাং রাগে সেটি নিচে ছুঁড়ে ফেলে দেয়। এতে সুজির খুব রাগ হলেও সে কিছু না বলে নিচে নেমে ভাইয়ের সঙ্গে নেকলেস খুঁজতে শুরু করে। এদিকে ইয়াং চ্যানকে বলে সে আর মাত্র 2 মাস এই শহরে থাকবে, তারপর বিদেশে চলে যাবে, তাই সে এখনো কারোর সঙ্গে প্রেম করতে চায় না। চেন বলে দূরত্বের সম্পর্ক টেকে না এবং তার মা খুবই সোজাসাপটা। ঠিক তখন দরজায় নক হয়। ইয়াং দরজা খুলে সুজিকে দেখে দ্রুত আবার বন্ধ করে দেয় এবং চ্যানকে ডেকে বলে মনে হয় মেয়েটি তার সঙ্গে কথা বলতে এসেছে। চ্যান দরজা খুললে সুজি জানায় তার নেকলেসটি গাছে আটকে গেছে এবং সাহায্য চায়, কিন্তু চ্যান প্রথমে রাজি না হয়ে দরজা বন্ধ করতে যায়। তখন ইয়াং জোর করে চ্যানকে বাইরে পাঠিয়ে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। ফলে অনিচ্ছা থাকা সত্ত্বেও চ্যানকে সাহায্য করতে হয়, কিন্তু সে নেকলেসটি দেখতে পাচ্ছিল না। তাই ইয়াং একটি লাঠি নিয়ে আসে এবং দুজন মিলে গাছ থেকে সেটি নামিয়ে দেয়। সুজি তাদের ধন্যবাদ জানায় এবং সেদিন রাতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু চ্যান প্রথমে রাজি হচ্ছিল না। তখন সুজির ভাই বলে তার আগে থেকেই বয়ফ্রেন্ড আছে, তাই ভুল বোঝার কিছুই নেই। এতে সুজি নিজেও একটু অবাক হয়। এরপর সুজি জানায় নেকলেসটি তার মায়ের দেওয়া, তাই শুধু ধন্যবাদ জানানোর জন্যই সে ডিনারের আমন্ত্রণ জানাচ্ছে, এর বেশি কিছু নয়। শেষ পর্যন্ত চ্যান রাজি হয়ে যায়। বাড়ি ফেরার পথে ভাই তাকে জিজ্ঞেস করে সে আসলে কি করতে চায়। সুজি বলে সে চ্যানের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কারণ যে মহিলা তাকে বকেছিলেন তিনি আসলে কে তা জানতে তার ইচ্ছে করছে। রাতে ডিনারের সময় সুজি সরাসরি চ্যানকে বলে সে তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। এতে চ্যান অবাক হয়ে বলে তাদের তো সবে পরিচয় হয়েছে, এখনো ঠিকমতো একে অপরকে চেনেন না, এখন ওই মায়ের সঙ্গে দেখা করার কথা বলা একদম অদ্ভুত। তখন সুজি একটু অপ্রস্তুত হয়ে নিজের নাম বলে এবং তার নাম জানতে চায়। ডিনার শেষে চ্যান বিল দিতে গেলে সুজি তাকে থামিয়ে দেয় এবং বলে যেহেতু সে ট্রিট দিচ্ছে তাই বিলও সেই দেবে। ঠিক তখনই চ্যানের মা ফোন করে জানতে চান সে কোন ইউনিভার্সিটি বেছে নেবে, নিজে নাকি মা ঠিক করে দেবেন। আর চ্যান নির্বিকারভাবে বলে মা চাইলে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। এতে চ্যানের মা ঠিক আছে বলে ফোনটা কেটে দেয়। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে চ্যানের বাবাকে তার মা বলেছিল তুমি চ্যানকে কবে বাড়ি থেকে বের করবে, 10 বছর ধরে সে আমাদের সঙ্গে আছে, কিন্তু তুমি তাকে বাড়ি থেকে বের করতে চাও না, এমনকি তুমি তোমার নিজের ছেলেকেও বকা দাও, কিন্তু তাকে বকা দাও না। এতে তার বাবা বলে কারণ চ্যান আমার নিজের ছেলে না, তাই আমি তাকে বকা দেই না, আর কয়েকদিন পর সে বিদেশ চলে যাবে, তাহলে এখন কেন ঝামেলা করছো। তাদের কথা শুনে চ্যানের মন খুবই খারাপ হয়ে যায়। অর্থাৎ চ্যান তার বাবার আসল ছেলে নয়,
সম্ভবত তারা তাকে দত্তক নিয়েছে। এরপর দৃশ্য আবার বর্তমানে সময় ফিরে আসে আর সুজি চেনকে জিজ্ঞেস করে অন্যরা কোথায়। চেন বলে তারা চলে গিয়েছে। তখন সুজি বলে চলো আমরাও যাই। সে এরপর চেনের মায়ের ব্যাপারে জানতে চাইলে চেন জানায় তার মা তার সঙ্গে থাকে না, মাঝে মাঝে দেখা করতে আসে। তখন সুজি বলে যখন তোমার মা আসবে আমাকে মেসেজ করে দিও, আমিও তাকে দেখতে চাই। তার কথা শুনে চেন হালকা হাসে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয় আর সুজি ছাতা বের করে দুজনকেই ঢেকে দেয়, যা দেখে চেনের ভালো লাগতে শুরু করে। এরপর সুজি বাড়ি ফিরে গেলে তার দাদি বলে যে ভাই তার সঙ্গে দেখা করতে এসেছে। সুজি রুমে চলে গেলে ভাই জিজ্ঞেস করে কি হলো, তার মায়ের ব্যাপারে কিছু জানতে পারলে? সুজি বলে না, তবে সে চেনকে বলেছে যখন তার মা আসবে তখন যেন তাকে জানায়, কিন্তু সে চেনের উইচেট আইডি নিতে ভুলে গিয়েছে। ভাই বলে কোনো সমস্যা নেই, সে ইয়াংয়ের আইডি নিয়েছে। অন্যদিকে আমরা চেনের ছোট ভাই শুহকে দেখি, যে চেনকে বলেছিল যে বন্ধুদের সঙ্গে ট্রিপে যেতে চায়, কিন্তু মা তাকে একা যেতে দিচ্ছে না, তাই ভাইকেও সঙ্গে নিয়ে যেতে হবে। চেন রাজি হয়ে যায়। পরের দিন ভাই সুজির বাড়িতে এসে তার কানে কিছু বলে, যা শুনে সুজি খুব উত্তেজিত হয়ে যায় এবং বাবাকে বলে কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছে। এদিকে চেন ইয়াংকে নিয়ে সেই জায়গায় যাচ্ছিল যেখানে সু বেড়াতে গেছে, আর সুজি ও ভাইও এক জায়গায় পৌঁছে যায়। সেখানে এসে সুজির সঙ্গে শুহর একটা ঝামেলা শুরু হয়। ঠিক তখন ওই চেনও ইয়াংয়ে এসে পড়ে। চেন যখন সুজিকে সেখানে দেখে তখন খুবই অবাক হয়। এবার বুঝলাম ভাই কেন বারবার জিজ্ঞেস করছিল আমরা কোথায় যাচ্ছি। সুজি বলে কি কাকতালীয় ব্যাপার, আবার দেখা হয়ে গেল, এটা আমার বাবার বন্ধুর রিসোর্ট, তাই এসেছি। তোমার পরিবার কোথায়? চেন বলে তোমার সঙ্গে কেউ আসেনি। আসলে ইয়াং আগেই ভাইকে বলেছিল যে চেন পরিবার সহ আসবে, তাই সুজি ভেবেছিল তার মাও আসবে। ইয়াং তখন বলে এই তো চেনের ফ্যামিলি, তার ছোট ভাই শুহ। শুহ বলে এখানকার পানি ভালো নয়, সে মিনারেল ওয়াটার খাবে। ম্যানেজার জানায় এখানে মিনারেল ওয়াটার নেই, শুধু শহরে পাওয়া যায়। তখন সুজি বলে তাহলে আমি আর চেন গিয়ে নিয়ে আসি। ম্যানেজার রাজি হয়, তবে সুজিকে গাড়ি চালাতে মানা করে। এরপর তারা শহরের দিকে রওনা হয়। পথে সুজি ভাইকে মেসেজ করে জিজ্ঞেস করে কিভাবে ঝামেলা ছাড়া চেনের মায়ের সঙ্গে দেখা করা যায়। ভাই উত্তর দেয় আগে তার গার্লফ্রেন্ড হয়ে যা, তারপর সে নিজেই তোকে মায়ের সঙ্গে দেখা করাবে। এই আইডিয়া সুজির খুব ভালো লাগে, তাই সে চেনকে জিজ্ঞেস করে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। চেন বলে নেই, আর এটা শুনে সুজি ভেতরে ভেতরে খুবই খুশি হয়। শহরে পৌঁছে পানি কিনতে গেলে সুজি সেখানে জ্যাংকে দেখতে পায় এবং তার সঙ্গে কথা বলতে যায়। জ্যাং বলে ওই ছেলেকে পেয়ে তুমি তো আমাকেই ভুলে গিয়েছ। সুজি বলে এমন কিছুই না। জ্যাং বলে তুমি জানো আমি এখনো ডিপ্রেশনে আছি, কিন্তু তুমি আমার সঙ্গে ঠিকমতো কথা বলো না, দেখা করতেও আসো না, এত সহজে তুমি মুভ অন করে গেলে। এতে বোঝা যায় তারা আগে সম্পর্কে ছিল। সুজি বলে তার মনে হয় জ্যাং আসলে ডিপ্রেশনে নেই, ইচ্ছে করেই এমন আচরণ করছে। তারপর সেখান থেকে চলে যায়। চেন জিজ্ঞেস করে তাদের মধ্যে ঝগড়া হয়েছে কিনা। সুজি বলে না। এরপর সে দ্রুত চেনের উইসেট আইডি চায়। চেন অবাক হলেও মনে মনে ভাবে কি মেয়ে, ব্রেকআপ হতেই অন্য ছেলের দিকে ঝুঁকছে, তবুও সে আইডি দিয়ে দেয়। সুজি আবার জিজ্ঞেস করে সে কবে তাকে নিজের বাড়ি নিয়ে যাবে। চেন বলে এত তারা কেন, আর আমি কেন তোমাকে বাড়িতে নিয়ে যাব। সুজি মনে করিয়ে দেয় সে তো বলেছিল মা বকা দিলে তাকে ডাকবে, তাই মা এলে এমনিতেই ডাকতে পারে। চেন রাজি হয়। এরপর তারা রিসোর্টে ফিরে আসে, যেখানে একটা চা বাগান ছিল। চেন ভালো ছবি তুলতে পারে বলে সুজি তার কাছে কয়েকটি ছবি তুলে নেয়। তারপর সে বলে আজ রাতে আমি তোমাকে কিছু বলতে চাই। এটা শুনে চেন নার্ভাস হয়ে যায়, কারণ সে ভাবে হয়তো সুজি থেকে প্রপোজ করবে। রাতে যখন তারা বসেছিল তখন সেখানে ভাই ও ইয়াংও আসে। তাদের দেখে চেন বিরক্ত হয় যে তারা এখানে কেন। তখন সুজি চেনকে বলে আমি তোমাদের মায়ের সঙ্গে দেখা করতে চাই। এটা শুনে চেন অবাক হয়ে যায়, কারণ সে একেবারেই অন্য কিছু আশা করেছিল। সুজি প্রায় ওর মায়ের কথাই জিজ্ঞেস করত। চেন বলে তুমি কি মনে করো যে আমি তোমাকে পছন্দ করি, তাই আমি তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাবো? সুজি বলে না, আমি এমনটা মনে করি না, আমি মূলত তোমার মায়ের সঙ্গেই দেখা করতে চাই, এর জন্যই আমি তোমার উইসেড আইডি নিয়েছি। ওর কথা শুনে চেনের সঙ্গে তখন ইয়াংও অবাক হচ্ছিল। চেন বলে তাহলে তুমি কেন আমার বিএফের সঙ্গে ব্রেকআপ করলে? এতে ভাই বলে আমি বলছি ওটা ওর বয়ফ্রেন্ড ছিল না, ওই দিন আমি মিথ্যা কথা বলেছিলাম যাতে তোমরা আমাদের উপরে লাইন মারতে না পারো। চেন বলে আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য তুমি আমাকে এত মিথ্যা কথা বললে, এখন তো আমি তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাবই না। এই বলে চেন উঠে চলে যায়। রুমে যাওয়ার পর ইয়াং তখন চেনের অনেক মজা নিচ্ছিল, কারণ চেন মনে করেছিল সুজি আসলে ওকে পছন্দ করে, এমনকি সেও এখন সুজিকে পছন্দ করতে শুরু করেছে। আর এখন কিনা চেনের প্রতি সুজির কোনো ইন্টারেস্টই নেই, তাই এই নিয়ে ইয়াং তখন ওকে খেপাচ্ছিল। অপরদিকে ভাই নিউজ দেখে জানতে পারে যে কালকে মিডিয়া সাওয়ার হবে, তাই ভাই তখন সুজিকে এই কথাটি বলে।
আর ওরা ঠিক করে কালকে পাহাড়ে গিয়ে মিডিও সাওয়ার দেখবে। ভাই তখন ইয়াংকে মেসেজ করে কালকে ওদের সঙ্গে আসতে বলে। এতে ইয়াং রাজি হয়ে যায় আর সেও চ্যানকে বলে ওদের সঙ্গে যেতে। প্রথমে চ্যান রাজি হচ্ছিল না, কিন্তু পরে ইয়াং যখন বলে যে সজিও যাবে তখন চ্যান এক কথায় রাজি হয়ে যায়। তো পরের দিন ওরা 4 জন মিলে পাহাড়ে চলে যায় আর ওরা রাত পর্যন্ত অপেক্ষা করে। যখন মিডিও সাওয়ার হতে শুরু করে তখন এরা সকলেই নিজেদের ইচ্ছের কথা বলতে শুরু করে। আর চ্যান তখন এই সব কিছুর ভিডিও করছিল। সে তখন সুজিকে পেছনে তাকাতে বলে আর এই সুযোগে চ্যান তখন সুজির অনেকগুলো কিউট কিউট ছবি তুলে নেয়। এরপর ওরা রিসোর্টে পৌঁছে যায়। পরের দিন চ্যান ওর মায়ের সঙ্গে দেখা করার জন্য শহরে যায়। এই মেয়েটি হলো ওর মায়ের বান্ধবীর মেয়ে। আসলে 2 বান্ধবী চায় যে ওদের ছেলে মেয়ে যেন এক হয়, তাই ওরা এই ডেটের আয়োজন করেছে। আর এই বিষয়ে এরা দুজনেই জানতো না। তো এই মেয়েটিও কিন্তু চ্যানের সঙ্গে জার্মানি যাবে স্টাডি করতে, তাই চ্যানের মা তখন চ্যানকে ওর খেয়াল রাখতে বলে। তো এদিকে সুজি ইয়াংকে জিজ্ঞাসা করে যে চ্যান কোথায়, ওকে তো দেখছি না। এতে ইয়াং বলে চ্যান ব্লাইন্ড ডেটে গিয়েছে, যে শুনে সুজি একটু অবাক হয়। অপরদিকে এই মেয়েটি চ্যানকে বলে আমার বয়ফ্রেন্ড আছে, তাই আমি তোমার সঙ্গে ডেট করতে চাই না, কিন্তু এই কথাটি তুমি কাউকে বলবে না, ওকে? আমার সঙ্গে জার্মানি যাবে, কিন্তু বন্ধুর মতো থাকবে। এতে চ্যানও রাজি হয়ে যায়, কারণ ওই মেয়ের প্রতি চ্যানেরও কোনো আগ্রহ ছিল না। তো এরপর ইয়াং চ্যানকে কল করে বলে কেমন ছিল তোমাদের ব্লাইন্ড ডেট? চ্যান বলে এটা কোনো ব্লাইন্ড ডেট ছিল না। ইয়াং বলে আমি জানি তো, কিন্তু সুজি তো আর এটা জানে না। চ্যান তখন অবাক হয়ে বলে তুমি ওকে বলে দিয়েছো? ইয়াং বলে হ্যাঁ। চ্যান বলে ওর রিয়াকশন কেমন ছিল? ইয়াং বলে তেমন কিছুই না, জাস্ট একটু অবাক হয়েছিল। এতে চ্যান আর কিছুই বলে না, সে আবার ওই রিসোর্টে ফিরে যায়। তখন সুজি চ্যানকে দেখে এক্সাইটেড হয়ে ওকে জিজ্ঞেস করে যে কেমন ছিল তোমার ব্লাইন্ড ডেট? এতে চ্যান বলে ওটা ব্লাইন্ড ডেট ছিল না, আমার মাথায় আমি যেন জার্মানি গিয়ে ওই মেয়ের খেয়াল রাখি, কিন্তু ওর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। এতে আমারই ভালো হলো, কারণ ওর প্রতি আমার কোনো আগ্রহী ছিল না। সুজি বলে আমি তো এত এত সব জানতে চাইনি, তাহলে তুমি আমাকে বললে কেন? এতে চ্যান চুপ হয়ে যায়, কারণ সে আসলেই একটু বেশি বলে ফেলেছে। আসলে চ্যান মনে করেছিল যে সুজির হয়তো খারাপ লাগবে, তাই সে সব বলে দিল। চ্যান তখন জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কেমন ধরনের ছেলে পছন্দ? সুজি বলে এই বিষয়টা আমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি, কিন্তু তবুও আমার স্মার্ট আর ধনী ছেলে পছন্দ। তো মুভি দেখতে দেখতে চ্যান ওখানেই ঘুমিয়ে যায়। এতে সুজি যখন পাশের টেবিল থেকে জুসের বোতল নিতে যাচ্ছিল তখন ওই চ্যানের ঘুম ভেঙে যায়। আর সুজিকে এত বেশি কাছে দেখে ওর হার্টবিট তখন বেড়ে যায়। সুজি তখন বলে তুমি তো জুস খাবে না, তাই আমি খেয়ে ফেলছি। এতে চ্যান আর ওকে কিছুই বলে না। তো এরপর দুজনে বাইরে একটু ঘুরে বেড়ায়, কারণ কালকে ওরা শহরে ফিরে যাবে। সুজি বলে তোমার জন্য আমার কাছে একটি জব আছে ফটোগ্রাফারের, তুমি কি করবে? চ্যান মূলত চাইছিল সুজির সঙ্গে আরও সময় কাটাতে, কিন্তু সে একমাত্র কয়েকদিনই এখানে আছে, তাই সুজির প্রতি যেন সে আর অ্যাট্রাক্ট না হয়। তাই ইচ্ছে না থাকার সত্ত্বেও চ্যান ওকে না বলে দেয়। এতে সুজির মন একটু খারাপ হয়ে যায়। তো শহরে পৌঁছে সুজি আর বাই একটি ফটোগ্রাফারকে নিয়ে একটি ক্যাফেতে যায়, কারণ ওরা দুজন এই ক্যাফের খাবারের রিভিউ দেবে। খাবার অনেক বাজে ছিল, কিন্তু টাকার জন্য ওরা ভালো রিভিউ দেয়। তো সুজি তখন চ্যানের স্টোরি দেখে জানতে পারে যে চ্যানও এখানে আছে, তাই সুজি ওর সঙ্গে দেখা করতে যায়। সুজি তখন চ্যানকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? এতে চ্যান বলে একটা মোটর বাইক কোম্পানির অ্যাড শুটিংয়ের জন্য এসেছি। সুজি বলে ওনের কাজের জন্য টাইম আছে, কিন্তু আমার কাজের জন্য টাইম নেই। চ্যান বলে কারণ ওরা আমাকে তোমার থেকে বেশি টাকা দেবে। সুজি বলে তাহলে আমিও দেখতে চাই তোমার কাজ কত ভালো। চ্যান বলে না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ তুমি থাকলে আমি কাজে মন দিতে পারবো না। সুজি তখন একটু অবাক হয়ে বলে কি? চ্যান বলে কিছুই না, কিন্তু সুজি অনেক রিকোয়েস্ট করে, তাই চ্যানকে রাজি হতে হয়। সুজি তখন ওদের খাবারের অর্ধেক বিল সেন্ড করে। এটা দেখে চ্যানের একদমই ভালো লাগে না। তো এরপর চ্যান ওর এক ফ্রেন্ড লিনের সঙ্গে দেখা করতে যায়। চ্যান তখন লিনকে বলে যদি কোনো মেয়ে বিল অর্ধেক অর্ধেক করে দেয় তাহলে এর মানে কি? লিন বলে এর মানে সেই মেয়েটি ওই ছেলের প্রতি অ্যাট্রাক্ট ফিল করে না। যদি সে অ্যাট্রাক্ট হতো তাহলে বিল সে নিজেই দিত, তা না হলে ছেলের দিকে দিতে বলতো, এইভাবে অর্ধেক অর্ধেক করতো না। চ্যান বলে এই ব্যাপার? লিন তখন অবাক হয়ে বলে সত্যি কি তোমার প্রতি ওই মেয়ের কোনো ইন্টারেস্ট নেই? তো পরের দিনের সিন দেখতে পাই চ্যানের সঙ্গে সজিত যাবে, তার সঙ্গে বাই আর ওই ফটোগ্রাফার ফ্যাং যাবে। তখন ওখানে লিন এসে চ্যানকে বলতে যাচ্ছিল যে এটা কি ওই মেয়ে যার কথা তুমি বলেছিলে? কিন্তু চ্যান লিনকে চুপ করিয়ে দেয়। এরপর ওরা সকলে মিলে ওই ওয়াশরুমে চলে যায় যেখানে চ্যান কাজ করে। তো এরা তিনজনে যখন লাঞ্চ করছিল তখন ফ্যাং এদের সকলের বিল পেমেন্ট করে। ফ্যাং তখন সুজিকে জিজ্ঞেস করে তুমি কি চ্যানকে খুব ভালো করে চেনো? সুজি বলে না, কারণ কয়েকদিন হলো আমাদের পরিচয় হওয়া। তখন আমরা ওখানে চ্যানকে দেখতে পাই, যেখানে সুজির কথা শুনে একটু কষ্ট পায়।
তো এরা যখন ওখান থেকে চলে যায় তখন চেন সুজিকে বলে, তুমি কেন ফ্যাংয়ের সঙ্গে বিল ভাগাভাগি করলে না? সুজি কিছুই বলে না। চেন বলে, আমি বুঝতে পেরেছি আমাকে ছাড়া তুমি বাকি সকলের সঙ্গে খুব সহজেই ফ্রেন্ডলি হতে পারো। আমরা দুজনে তো অনেকদিন ধরে একে অপরকে চিনি, কিন্তু তুমি কেন আমাকে এখনো পর্যন্ত তোমার ফ্রেন্ড মনে করতে পারোনি? সুজি বলে, এর জন্য তুমি রাগ করেছো? আসলে এখানে আসার সময় বিল আমি দিয়েছিলাম, তাই এখন ফ্যাং খাবারের বিল দিয়েছে। চেন বলে, তাহলে তুমি ফ্যাংকে কেন বললে যে তুমি আমাকে ঠিকমতো চেনো না? সুজি বলে, সে কোনো মেজর সম্পর্কে কথা বলছিল যা আমি জানি না, তাই এই কথাটি বলে ফেলেছি। তখন ওখানে বাই এসে সুজিকে বলে, টাকা ইনকাম করার একটি রাস্তা পেয়ে গিয়েছি, তাই জলদি চল। এই বলে সে সুজিকে নিয়ে চলে যায়। তো এখানে মূলত একটা বাইক রেস হবে, যে জিতবে সে টাকা পাবে। আর সুজি অনেক ভালো বাইকার, তাই সে এখানে পার্টিসিপেট করে। তো এই কথাটি যখন লিন চ্যানকে বলে তখন চ্যান অনেক বেশি অবাক হয়, কারণ চ্যান জানতো না যে সুজি বাইক রেসিং করে। তো এরপর বাইক রেসিং স্টার্ট করা হয়। সুজি যেহেতু অনেক ভালো বাইকার ছিল, তাই ওর স্কিল দেখে সকলেই অবাক হয়। দেখে মনে হচ্ছিল যে সুজি জিতবে, কিন্তু একটি পর্যায়ে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে চ্যান অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখন দৌড়ে সুজির কাছে যায়। এরপর চ্যান সুজিকে মেডিকেল রুমে নিয়ে গিয়ে ওর জখমে মলম লাগিয়ে দেয়। আর সুজি তখন এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর ওখানে বাই আসে আর সে সুজিকে নিয়ে চলে যায়। চ্যান একটু পরে যাবে, কারণ ওর কাজ শেষ এখনো হয়নি। তো পরের দিন কলেজে একটা ফেস্টিভ্যাল ছিল, যেখানে সুজি আর বাই ওদের একটি স্টল বসিয়েছিল নেলসের। চ্যান ওর প্রথম কাস্টমার, তাই সুজি তখন ওর নখে কিউট একটি নেল আর্ট করে দেয়। তখন আমরা ওখানে চ্যানের মাকেও দেখতে পাই। আসলে চ্যানের মা একজন রিপোর্টার, আর সে এখানকার নিউজ কভার করতে এসেছে। কিন্তু চ্যানকে এখানে দেখে ওর মা একটু রেগে যায়। চ্যান যখন ওর মাকে মা বলে ডাকে তখন এটা শুনে সুজি একটু একটু অবাক হয়। তো চ্যানের মা তখন চ্যানকে ওর সঙ্গে আসতে বলে। এতে চ্যান সুজিকে বাই বলে চলে যায়। তখন ওখানে বাই এসে বলে, কয়েক সেকেন্ডের জন্য আমিও কনফিউজ হয়ে গিয়েছিলাম, কারণ চ্যানের মায়ের গলা আর তোমার মায়ের গলা সেম। এদিকে চ্যানের মা তখন চ্যানকে বলছিল ওই মেয়ের সঙ্গে যা সম্পর্ক আছে বিদেশ যাওয়ার আগে সব শেষ করে যাবে। এই বলে সে চলে যায়। আর এতে চ্যানের মন একটু খারাপ হয়ে যায়। এদিকে সুজি দেখে যে চ্যান ওর ফোন ভুলে ফেলে গিয়েছে, তাই সুজি তখন চ্যানকে ওর ফোন ফিরিয়ে দিতে ওর বাড়িতে যায়। কিন্তু চ্যান তখন ওখানে ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর চ্যান বৃষ্টিতে ভিজে ভিজে ওর বাড়িতে আসছিল। এতে সুজি তাড়াহুড়া করে সাথে নিয়ে চ্যানের কাছে যায়। সুজিকে দেখে চ্যানের মুড তখন ভালো হয়ে যায়। এরপর দুজনে রুমের ভেতরে যায়। সুজি তখন চ্যানকে ওর ফোন ফিরিয়ে দেয়। চ্যান তখন সুজিকে বলে, আমি অন্য কোনো দিন তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাবো। দেখলেই তো আমার মা কত রাগী, তাই আমি ওর সামনে ঠিক করে কথাই বলতে পারলাম না। এতে সুজি বলে, আমি তোমার মায়ের জন্য না, তোমার জন্য এখানে এসেছি। সুজি তখন বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু অনেক বেশি বৃষ্টি পড়ছিল। চ্যান সুজিকে এখানে অপেক্ষা করতে বলে। যখন বৃষ্টি থামবে তখন চ্যান ওকে বাড়িতে রেখে আসবে। এতে সুজি রাজি হয়ে যায় আর দুজনে মিলে তখন মুভি দেখতে শুরু করে। কিন্তু একটি পর্যায়ে চ্যান ঘুমিয়ে যায়, তাই সুজি ওকে রুমে গিয়ে ঘুমাতে বলে। এতে চ্যানও রুমে চলে যায়। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন সকালবেলায় চ্যানের ঘুম ভাঙে, কিন্তু রুম থেকে বের হয়ে চ্যান সুজিকে দেখতে পায় না। সুজি একটা নোট লিখে গিয়েছিল, যেখানে সুজি বলেছে, রাতে তোমার অনেক জ্বর এসেছিল, তাই আমি তোমার জন্য জিঞ্জার টি বানিয়েছি, এটা খেয়ে দেখবে ভালো হয়ে যাবে। এটা দেখে চ্যানের তখন মুড ভালো হয়ে যায়। তো আজকে ওদের এক্সামের রেজাল্ট বের হবে। সুজি অনেক ভালো নাম্বার পেয়েছে, তাই সে তখন চ্যানকে কল করে ও কত পেয়েছে তা জিজ্ঞেস করে। চ্যানও ভালো নাম্বার পেয়েছে, কিন্তু সুজির থেকে কম। তো রাতের বেলায় দুজনে একটি বিউটিফুল জায়গাতে দেখা করে, যেখানে কিনা আজকে অনেকগুলো বাজি ফোটানো হবে। চ্যান তখন সুজিকে জিজ্ঞাসা করে যে সে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। এতে সুজি বলে বেজিংয়ের একটি ইউনিভার্সিটিতে। চ্যান তখন বলে বেজিংয়ে গিয়ে সাবধানে থাকবে আর চেষ্টা করবে ছেলেদের সঙ্গে ড্রিঙ্ক না করতে। ওর কথা শুনে সুজি তখন বলে, তুমি আমাকে তো মানা করছো, কিন্তু যদি তুমি জার্মানিতে গিয়ে মেয়েদের সঙ্গে ড্রিঙ্ক করো তাহলে? চ্যান বলে, না, আমি ড্রিঙ্ক করব না। আর সুজি তখন মনে মনে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু কিভাবে তোমাকে এই কথাটি বলবো তা বুঝতে পারছি না। তো পরের দিন সুজি আর বাই কোথাও যাচ্ছিল। তখন সুজি দেখে যে ওর পছন্দের মুভি আজকে থিয়েটারে আবারও রিলিজ করা হবে। তাই সুজি তখন বাইকে টিকিট কাটতে বলে। বাই টিকিট কাটে আর ওরা দুজনে থিয়েটারে চলে যায় মুভি দেখতে। তখন ওখানে চ্যানও আসে। চ্যানকে দেখে বাই তখন ওখান থেকে উঠে চলে যায় আর চ্যান সুজির পাশে এসে বসে। তখন বাই সুজিকে মেসেজ করে বলে যে আমার কিছু কাজ আছে, তাই আমি চলে গেলাম। এটা দেখে সুজি বলে, এসব কি তোমারই প্ল্যান ছিল? তখন আমরা জানতে পারি যে চ্যান আসলে মুভির টিকিট কিনে বাইকে দিয়েছিল, যাতে বাই সুজিকে থিয়েটারে আনে। চ্যান তখন বলে যে মুভিটা কত বোরিং। সুজি বলে, হ্যাঁ, মুভিও বোরিং আর আমি অনেক বেশি বোরিং। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু চ্যান তখন সুজির হাত ধরে বলে,
চলো আমরা ডেট করি। এটা শুনে সুজি কিছুটা অবাক হয়, কিন্তু সে চ্যানকে কোনো উত্তর দেয় না। এমনকি সুজি তো কয়েকদিন চ্যানের সঙ্গে দেখাও করে না। একদিন মার্কেটে ওদের দেখা হয়, তাই দুজনে একসঙ্গে লাঞ্চ করে। সুজি বলে 8 তারিখে আমার জন্মদিন, তাই তোমাকে আমার জন্মদিনে আসতেই হবে। এতে চ্যান বলে সরি, আমি আসতে পারবো না। সুজি মনে করেছিল ওই দিন কোনো উত্তর না দেওয়ার জন্যই চ্যান মনে হয় ওর উপরে রেগে আছে। এতে চ্যান বলে না, এমন কোনো ব্যাপার না। তখন আমরা জানতে পারি যে জার্মানির একটা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার এসেছে। তাই চ্যানের মা তখন অনেক খুশি ছিল। আর চ্যানের বিদেশে যাওয়ার আগে মানে 8 তারিখ ওরা সেলিব্রেশন করবে। চ্যানের তখন মনে পড়ে যে 8 তারিখ সূর্যের জন্মদিন, তাই সেই সেলিব্রেশন অন্যদিন করতে বলে। কিন্তু ওর মা বলে আমাদেরকে ছাড়া তোমার আবার কিসের গুরুত্বপূর্ণ কাজ আছে, ডেট ফিক্সড হয়ে গিয়েছে, তাই এখন চেঞ্জ করা যাবে না। ওর মায়ের কথা শুনে চ্যানের তখন একটু রাগ হচ্ছিল। এসব জানতে পেরে সুজি তখন বলে কোনো ব্যাপার না, ফ্যামিলি আগে। তো এরপর সুজির জন্মদিনের সিন দেখতে পাই। এদিকে সকলেই এনজয় করছিল আর চ্যান ওর ফ্যামিলির সঙ্গে ছিল। ইয়াং তখন চ্যানকে কিছু ভিডিও সেন্ড করে, জলদি পার্টিতে আসতে বলে। এতে চ্যান ওর ফ্যামিলিকে বলে যে আমার কিছু কাজ আছে, কিন্তু কেউ একে যেতেই দেয় না। কিন্তু চ্যান তখন এই প্রথমবার ওদের কারোর কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে যায়। আর এদিকে পার্টি শেষ হয়ে যায়, সকলেই চলে যায়। কিন্তু সুজি ওখানেই অপেক্ষা করছিল চ্যানের জন্য, কারণ সুজির বিশ্বাস ছিল যে চ্যান ওর সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু চ্যান আসে না, তাই সুজিও চলে যায়। আর ঠিক তখনই ওখানে চ্যান আসে একটা কেক নিয়ে। কিন্তু রিসেপশনে গিয়ে সে জানতে পারে যে সকলে পার্টি শেষ করে চলে গিয়েছে। এটা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায়। এদিকে সুজি ওই ক্লাবের পাশে থাকা একটি ব্রিজে দাঁড়িয়ে চ্যানের কথাই ভাবছিল। ঠিক তখনই ওখানে চ্যান আসে, আর ওকে দেখে সুজি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। চ্যান সরি বলে দেরি করে আসার জন্য। এরপর সে সুজিকে ওর বাড়িতে নিয়ে যায়। দুজনে তখন মুভি দেখছিল, আর সুজি তখন ভুল করে চ্যানের উপরে পড়ে যায়। সুজি উঠতে চাইছিল, কিন্তু চ্যান ওকে উঠতে দেয় না। তখন চ্যান সুজির গালে কিস করে দেয়। এতে সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওরা যখন বিল্ডিং এর নিচে সুজির বাবাকে দেখতে পায়, তখন সুজি তাড়াহুড়ো করে চ্যানকে নিয়ে আড়াল হয়ে যায়। এরপর সে চ্যানের গালে কিস করে ওকে বাড়ি যেতে বলে। আর সুজিও তখন ওর বাবার সঙ্গে ভেতরে চলে যায়। তো পরের দিন সুজি চ্যানের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়। চ্যান তখন ঘুমাচ্ছিল, তাই সুজি এমন কিউট ভাবে ওকে ঘুম থেকে ওঠায়। চ্যান তখন জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে সুজি বলে তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। এই বলে সে তখন চ্যানকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রুম থেকে ইয়াং বের হয়। আর ওকে দেখে সুজি একটু ঘাবড়ে যায়। ইয়াং বলে ঘাবড়ানোর দরকার নেই, আমি আগেই বুঝতে পেরে গিয়েছিলাম যে তোমরা ডেট করছো, তাই কন্টিনিউ করো, আমি গেলাম। এ বলে ইয়াং চলে যায়। তো এরপর দুজনে বাইরে ঘুরতে যায়। চ্যান তখন বলে জার্মানি যাওয়ার আগে আমার ফ্যামিলি একটা ট্রিপের প্ল্যানিং করেছে, তাই আমাকেও ওদের সঙ্গে যেতে হবে, আর ওখান থেকে আমি জার্মানি চলে যাব। এই কথা শুনে সুজির মন খারাপ হয়ে যায়। তখন চ্যান সুজিকে জড়িয়ে ধরে, কারণ ওকে ছেড়ে চ্যানেরও যেতে ইচ্ছে করছিল না। এরপর দুজনে একে অপরকে বাই বলে চলে যায়। তো পরের দিনও চ্যান ওর ফ্যামিলির সঙ্গে ট্রিপে চলে যায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সুজি আর চ্যান একে অপরকে অনেক বেশি মিস করছিল, কিন্তু একে অপরের কথা ভুলে যাওয়ার জন্য কেউ কাউকে কলও করতো না। তাই কিছুদিন পরে সুজিও বেজিং চলে যায়, কারণ ওখানকার একটি ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে। তো এরপর উইকেন্ডে সুজি ইয়াং এর সঙ্গে দেখা করতে যায়, কারণ ইয়াং এখন বেজিংয়ে থাকে। আর সুজি তখন ইয়াংকে জিজ্ঞেস করে যে চ্যান এখন কেমন আছে, আর সে কি জার্মানি চলে গিয়েছে। ইয়াং বলে জানি না, কারণ সে আমাকে কলও করে না। এটা শুনে সুজির মন খারাপ হয়ে যায়। তো পরের দিন যখন ইয়াং ওর কলেজের ক্যাম্পাসে ছিল, তখন ওখানে হঠাৎ করে চ্যানকে দেখে ইয়াং অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর চ্যান ইয়াংকে বলে আমি জার্মানি যাব না, বেজিংয়ের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব। এটা শুনে ইয়াং খুশি হয়, কিন্তু সে তখন অবগত ছিল যে চ্যান কিভাবে ওর ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এমন সিদ্ধান্ত নিল। চ্যান বলে আমি মা আর বাবার সঙ্গে ঝগড়া করে এসেছি, কোনো দিনও আমি ওদের ইচ্ছার বিরুদ্ধে যাইনি, কিন্তু এবার আমি নিজের ইচ্ছের মতন বাঁচতে চাই। ইয়াং জিজ্ঞেস করে সুজি কি এটা জানে। চ্যান বলে না, ওকে বলিনি, আর খবরদার তুইও ওকে বলবি না। এতে ইয়াং বলে ঠিক আছে। তো এরপর চ্যান ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় যেখানে সুজি পড়ে। অ্যাডমিশন নেওয়া মাত্রই মেয়েরা তো চ্যানকে দেখে পুরাই ফিদা হয়ে যায়। সকলের মুখে শুধু চ্যানের নাম, এমনকি সুজির রুমমেটরাও সারাক্ষণ চ্যানকে নিয়ে কথা বলছিল। এতে সুজি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। চ্যান সুজির সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সুজি ওকে ইগনোর করে চলে যায়। আসলে সুজি মূলত কষ্ট পেয়েছে, কারণ চ্যান ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। তো আজকের রাতে সুজির রুমমেটরা ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে পার্টি করতে যায় ক্লাবে, আর ওই ছেলেগুলোর রুমমেট ছিল চ্যান, তাই ওরা চ্যানকেও পার্টিতে নিয়ে আসে। চ্যান তখন সুজির সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করছিল, কিন্তু সুজি ওর কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না। তো হোস্টেলে ফিরে যাওয়ার টাইমে অনেক বেশি বৃষ্টি পড়তে শুরু করে। এতে চ্যান সুজিকে নিয়ে একটি বিল্ডিংয়ে থামে। চ্যান তখন সুজির অনেক বেশি কাছে চলে আসে এবং বলে তুমি কি এখনো আমার উপরে রেগে আছো।
সুজি কিছু বলে না। এতে চ্যান তখন জোর করে সুজিকে কিস করে দেয়। এরপর চ্যান বলে, আমি সারপ্রাইজ দেওয়ার জন্যই তোমাকে কিছু বলিনি। এতে সুজিরও রাগ ভেঙে যায়। এরপর দুজনেই হোস্টেলে ফিরে যায়। তখন সে ওখানে জ্যাংকে দেখে অবাক হয়ে যায়। ওকে দেখে চ্যানের মন একটু খারাপ হয়ে যায়। তো ইয়াং জিজ্ঞেস করে যে কি হলো। চ্যান বলে, আমার মনে হয় যে জ্যাং সুজির সঙ্গে দেখা করতে এসেছে। আর এমনটাই হয়, জ্যাং আসলেই ওর সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ জ্যাং সুজিকে মিস করছিল। এরপর দুজনে বেশ কিছুক্ষণ কথা বলে। পরের দিন সুজিত যখন চ্যানের সঙ্গে ছিল তখন জ্যাং ওকে মেসেজ করে আজকে ওর সঙ্গে লাঞ্চ করতে বলে। এটা চ্যানও দেখে ফেলে। তাই সে একটু রাগ দেখিয়ে বলে, তুমি যদি জ্যাংয়ের সঙ্গে দেখা করতে যাও তাহলে আমার সঙ্গে আর কথা বলবে না। সুজি বলে, তুমি জ্যাংকে দেখে ফেলেছিলে? চ্যান বলে, হ্যাঁ। সুজি বলে, এত রাগ কেন করছো? আমি জাস্ট ওর সঙ্গে দেখা করে চলে আসবো। চ্যান তখন বলে, তুমি সকলেরই পরোয়া করো, কিন্তু আমার করো না। এই বলে চ্যান চলে যায়। আর ওর কথা শুনে সুজিও একটু রেগে গিয়েছিল। তো আজকে রাতের বেলা ইয়াং সুজিকে ওর সঙ্গে ডিনার করতে ডাকে। সুজি চলে যায়, কিন্তু সে চ্যানের কথা জিজ্ঞাসা করে। ইয়াং বলে, আমি ওকেও ডেকেছিলাম, কিন্তু চ্যান আসবে না, কারণ সে অনেক বেশি জেলাস জ্যাংকে নিয়ে। আসলে চ্যান তোমাকে অনেক ভালোবাসে, তাই অন্য কোনো ছেলের সঙ্গে তোমাকে দেখে ওর মন খারাপ হয়ে যায়। আর একটি কথা, ও কিন্তু তোমার জন্যই জার্মানি যায়নি, ফ্যামিলির সঙ্গে ঝগড়া করে সে এখানে অ্যাডমিশন নিয়েছে। এইসব শুনে সুজি একটু অবাক হয়। তো ইয়াং তখন সুজিকে নিয়ে প্ল্যান করে। আর ওরা রাতের বেলায় চ্যানকে একটি ক্লাবে ডাকে। এখানে কিন্তু বাইও ছিল। অনেকদিন পরে ওরা চারজন আজকে এক হলো। চ্যান এখানে চুপচাপ বসেছিল, সে কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলছিল না। ইয়াং তখন চালাকি করে বাইকে বলে, অনেক রাত হয়েছে আর তোমার ইউনিভার্সিটি অনেক দূরে, তাই চলো আমি তোমাকে ছেড়ে আসি। এই বলে ইয়াং তখন বাইকে নিয়ে চলে যায়, যাতে সুজি আর চ্যান ওদের ভুল বোঝাবুঝি ঠিক করতে পারে। সুজি তখন চ্যানকে সরি বলে, আর সে এটাও বলে যে জ্যাংয়ের সঙ্গে সে কখনোই ডেট করেনি। ওরা দুজনে আসলে অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু এক্সামে ফেল করার পর থেকে জ্যাং ওর উপরে একটু রেগেছিল। আর আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম ওই দিনকে। এইসব কথা শুনে চ্যান একটু অবাক হয়, কিন্তু সে সুজিকে আর কিছুই বলে না। অনেক রাত হয়েছে আর ওদের হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে, তাই চ্যান তখন সুজিকে একটি হোটেল রুমে রেখে আসে, কিন্তু সে ভেতরে যায় না। কিছুক্ষণ পরে সুজি যখন রুম থেকে বের হয় তখন সে দেখে চ্যান এখনও ওখানে দাঁড়িয়ে আছে। এতে সুজি চ্যানকে ভেতরে আসতে বলে, আর ভেতরে আসা মাত্রই চ্যান তখন সুজির অনেক বেশি কাছে চলে আসে। আর চ্যান যখন সুজিকে কিস করতে যাবে তখন সে ওকে আটকায় আর বলে, এসবের জন্য আমি রেডি না। এটা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায় আর সে ওখান থেকে চলে যায়। আর সুজি তখন চ্যানকে মেসেজ করে বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা থেকে চ্যানের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। সে তখন দৌড়ে আবারও সুজির কাছে চলে আসে আর সে সুজিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছিলাম আর তোমার জন্যই আমি জার্মানি যাইনি। এই বলে চ্যান সুজিকে কিস করে আর সুজি এবার ওকে আটকায় না। তো পরের দিন চ্যান ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়। আর ওই দিন ঝগড়া করে এখানে চলে আসার জন্য চ্যান তখন ওর মাকে সরি বলে। চ্যানের মা তখন চ্যানকে অনেক বড় একটি সত্যি কথা বলে যে চ্যান ওর আসল ছেলে। প্রথমে চ্যানের মায়ের বিয়ে হয়েছিল আর চ্যান ওর প্রথম সন্তান। কোনো একটি কারণে ওদের ডিভোর্স হয়ে যায়। এরপর সে শোর বাবাকে বিয়ে করে, কিন্তু চ্যানের মা তখন চ্যানকে অনেক বেশি মিস করত। তাই চ্যানের মা ওর দ্বিতীয় হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে চ্যানকে অ্যাডপ্ট করে নেয়। এটা প্রথম দিকে ওর দ্বিতীয় হাজব্যান্ড জানতো না, কিন্তু যখন জানতে পারে তখন সে চ্যানের মায়ের ওপরে একটু রেগে গিয়েছিল। তবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। এই কথাগুলো যখন চ্যান জানতে পারে তখন সে অনেক বেশি অবাক হয়। তো পরের দিন ছিল চ্যানের জন্মদিন, তাই সুজি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে যায়, যেখানে সুজি আগে থেকেই ওর বার্থডে প্ল্যানিং করে রেখেছিল। এসব দেখে চ্যান তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান কেক কাটে আর দুজনে অনেকক্ষণ ওখানে সময় কাটায়। অপরদিকে ইয়াংকে দেখতে পাই, যে তখন অনেক বেশি ক্লান্ত ছিল। আসলে সামনে আর্ট এক্সিবিশন। ইয়াং অনেক ভালো ড্রয়িং করত, তাই টিচার ওকে অনেকগুলো ড্রয়িং করতে বলেছিল। আর আজকে ইয়াং ওর কাজ শেষ করেছে। তখন ইয়াং ওখানে বাইকে দেখতে পায়, যেখানে ইয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। এটা দেখে ইয়াংয়ের মনে তখন লাড্ডু ফোটে। আসলে ইয়াং বাইকে পছন্দ করতে শুরু করেছে। দুজনে তখন অনেকক্ষণ বসে গল্প করে। তো কয়েকদিন পরে ছিল চাইনিজ নিউ ইয়ার, তাই কলেজ এখন থেকে ছুটি। তাই সুজি কয়েকদিনের জন্য বাড়ি চলে যায়, কিন্তু চ্যান হোস্টেলেই থাকে। তখন ওর সঙ্গে বাই দেখা করতে আসে। আসলে বাইয়েরও কলেজ ছুটি। দুই বান্ধবী তখন অনেকক্ষণ ধরে গল্প করে। তো আজকে রাতের বেলায় চ্যান আর ইয়াং আসে সুজির বাড়িতে ওদের সঙ্গে দেখা করার জন্য, দুজনে যাতে একে অপরের সঙ্গে কথা বলতে পারে। তাই বাই তখন ইয়াংকে টেনে নিয়ে ওখান থেকে চলে যায়। আর ইয়াংও তখন এই সুযোগে বাইকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সঙ্গে ডেট করবে? ইয়াং মনে করছিল যে বাই হয়তো ওকে রিজেক্ট করে দেবে, কিন্তু না, বাই তখন ইয়াংকে জড়িয়ে ধরে বলে আমিও তোমাকে পছন্দ করি। এটা শুনে ইয়াংয়ের মনে তখন লাড্ডু ফুটে ওঠে।
এরপর দুজনে আবারও হোস্টেলে ফিরে যায়। তো এরপর নিউ ইয়ার যখন শেষ হয়ে যায় তখন সকলে আবারও ইউনিভার্সিটিতে চলে আসে। আজকে ইউনিভার্সিটিতে একটি ইভেন্ট ছিল যেখানে সুজি লেকচার দিচ্ছিল। সকলেরই ওর লেকচার অনেক ভালো লাগে। সিন এখানে কাট হয়। আর পরের দিন সকালবেলায় সুজির যখন ঘুম ভাঙে তখন সে ওর পাশে চেনকে দেখে অবাক হয়ে যায়। চেন বলে, অবাক হওয়ার কি হলো? তোমাকে তো সারা জীবন এভাবেই আমার সঙ্গে থাকতে হবে। ওর এই কথা শুনে সুজি তখন লজ্জা পেয়ে যায়। তো সিন এখানেই কাট হয়। আর এবার কয়েক বছর পরের সিন দেখতে পাই। চেন এখন অনেক ফেমাস একজন ফটোগ্রাফার হয়ে গিয়েছে আর সুজিও গ্র্যাজুয়েট হয়েছে। রাতের বেলা চেন সুজিকে নিয়ে ওর বাড়িতে যায়, কিন্তু ওখানে গিয়ে সুজি সবাইকে দেখে সারপ্রাইজ হয়ে যায়। তখন চেন সুজিকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে সুজি একটু ইমোশনাল হয়ে যায়। এরপর সে চেনের প্রপোজাল একসেপ্ট করে নেয়। তারপরে ওরা কিস করে। এর পরের দিন সুজি চেনকে নিয়ে ওর মায়ের কবরস্থানে যায়। আর সুজি তখন ওর মাকে বলে, চেনের সঙ্গে আমি এখন অনেক সুখে আছি, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এর মানে সুজির মা আসলে মারা গিয়েছে। এবার কিছুদিন পরের সিন দেখানো হয়। সুজি আর চেন বিয়ে করেছে আর বিবাহিত জীবনে ওরা দুজন এখন অনেক বেশি হ্যাপি আছে। তো দুজনের এই হ্যাপি মোমেন্টের মাঝে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাইকে ধন্যবাদ।